হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস রান্না করব। এটা হচ্ছে কক মুরগি। তো এখানে আমি দিয়েছি তেল, তারপর দুটো তেজপাতা, দারুচিনি, এলাচ। তারপর সেগুলো ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তো সেটাও বাদামি করে ভেজে নিয়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দেবো। তো পানি দেওয়ার পর আমি এখানে লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর 1 চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। তো দিয়ে আমি সব কিছু কষিয়ে নেব ভালোভাবে। তো কষিয়ে নেওয়া আমার একদমই হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে মাংসটি দিয়ে দেব। তো মাংস দেওয়ার পর আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব এটি। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে মুরগির যে ডিম থাকে, ডিম তারপর কলিজা, সেগুলো আমি তো দিইনি, তারপর আমি সেগুলোও দিয়ে দেব। তো আমার একদম কষানো হয়ে গেছে। তো আমি সেগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি এটা 15 মিনিটের মতো আমি জাল করে নেব। আমি এখন পানি দেব না। তো 15 মিনিট যাওয়ার পর তারপর আমি এদিকে অন্য একটা পাতিলে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ, তারপর একটু লং দিয়েছি। দেওয়ার পরে এগুলো আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি চাল দিয়ে দেব। তো চাল দিয়ে আমি এগুলো কিছুক্ষণের জন্য 2-1 মিনিটের জন্য আমি ভেজে নেব। তো ভেজে নেওয়া আমার হয়ে গেলে আমি ঠান্ডা পানি এখানে দিয়েছি, তার কারণে আমি গরম পানি করতে ভুলে গেছিলাম। এজন্য আমি ঠান্ডা পানিটি ব্যবহার করলাম। তো এখানে 1 চা চামচ আমি লবণও দিয়েছি। দেওয়ার পর আমি সুন্দর করে এটি ঠান্ডা পানি দিয়েছি। তারপর আমি এটি নেড়ে চেড়ে নেব। তারপর আমি এদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। আমি এখানে রসুন দিয়েছি, আস্ত রসুন। রসুন দেওয়ার পর আমি আবারও কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পানি ব্যবহার করব। যেহেতু আমি প্রথমে পানি এখানে দিইনি, তার কারণে আমি সেদ্ধ করার জন্য এখন পরিমাণ মতন পানি দিতে হবে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। তারপরে আমি এদিকে পোলার মধ্যে কাঁচামরিচ দিয়েছি আস্ত। তো সেগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এখন দেখতেই পাচ্ছেন আমার পানিটি একদমই পোলার শুকিয়ে গেছে। তারপর আমি আবারও একটু নেড়ে চেড়ে আমি জাল করে নেব, যেহেতু ভাত এখনও সেদ্ধ হয়নি। তো আবারও আমি এখানে ঢাকনাটি দিয়ে আমি রান্না করে নেব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। একদম পারফেক্ট পোলাও হয়েছে ঠান্ডা পানি দেওয়ার পরেও। তো আমার পোলাও রেসিপি হয়ে গেছে। এখন আমার মুরগির মাংসটিও একদম রেডি। তার জন্য আমি